পালাবো না। কোথায় পালাবো? পালাবো না, প্রয়োজনে ফখরুল সাহেবের বাসায় গিয়ে উঠবো। ক্ষমতায় বিভোর থাকা অবস্থায় এভাবে বিরোধী দলীয় শীর্ষ নেতাদের উদ্দেশ্য করে কটাক্ষ করতেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। না হলে ঠাকুরগাঁয়ের বাড়ি আছে, ওই বাড়িতে গিয়ে উঠবো। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পরও চেষ্টা করে গেছেন দেশে অস্থিরতা তৈরিতে। ফ্যাসিবাদী কায়দায় আওয়ামী লীগ সরকারের গেল 16 বছর গুম, খুন, হত্যা, জেল জুলুমে বিন্দুমাত্র অনুশোচনা নেই ওবায়দুল কাদেরের, বরং লুটপাট ও দুর্নীতির উদ্দেশ্যে নিজেদের তৈরি উন্নয়নের গল্প দিয়ে ঢাকতে চান ব্যর্থতা। ভারতের গণমাধ্যম দ্য ওয়ালকে দেয়া ওবায়দুল কাদেরের সাক্ষাৎকারে উঠে আসে এসব তথ্য। গণমাধ্যমটির এক্সিকিউটিভ এডিটর অমল সরকারকে দেয়া এক সাক্ষাৎকারে অনেক তথ্যই দেন তিনি। ফ্যাসিস্ট হাসিনা সরকারের পতনের পর প্রথমবারের মতো কোনো গণমাধ্যমের কাছে মুখ খুললেন ওবায়দুল কাদের। সাক্ষাৎকারের শুরুতে ছাত্র জনতার অভ্যুত্থানকে লুটপাট ও ষড়যন্ত্রমূলক বলে অভিহিত করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 5 আগস্ট 5 ঘন্টা বাথরুমে লুকিয়েছিলেন বলেও জানান তিনি। আমি আমার স্ত্রী সহ আমরা বাথরুমে লুকিয়ে যাই, অনেকক্ষণ ছিলাম, প্রায় 5 ঘন্টা। প্রথমত তাদেরকে আমার ওয়াইফ সেই বাথরুমের মুখে দাঁড়িয়ে বারবার বলছিল যে আমি অসুস্থ, এ কথা বলে তাদের ফিরিয়ে দিচ্ছে। সংসদ ভবন এলাকা থেকে কিছু ছাত্র জনতার সহায়তায় প্রাণ বেঁচে নির্দিষ্ট গন্তব্যে পালাতে পারলেও বর্ণনায় নিজের ক্রেডিটকেই তুলে ধরেন তিনি। একটা শার্ট, এদের ওই ব্যাজ, লাল পতাকা শোভিত ব্যাজ লাগিয়ে আবার কালো একটা মুখে একটা মাস্ক দিয়ে আমাকে হাঁটতে হাঁটতে সংসদ এলাকা থেকে বড় রাস্তা, গণভবন অভিমুখী রাস্তা, ওখানে নিয়ে যায়। ওখানে নিয়ে হঠাৎ করে কোত্থেকে একটা ট্যাক্সি আসে, একটা ইজি বাইক, সেটা খালি ছিল, ওখানে কোনো গাড়ি ঘোড়া কিছু ছিল না। ওটা হঠাৎ করে কেন যেন এসে পড়ল, হয়তো আমার ভাগ্য। এরা দুজনে আমাকে নিয়ে, আমার ওয়াইফকে নিয়ে ওটাতে উঠলো আর বলতে লাগলো, ওতে তো অসংখ্য মানুষ, চেক আপ সব জায়গায়। এরা বলতে লাগলো যে আমাদের চাচা চাচি অসুস্থ, হাসপাতালে নিচ্ছি, ডিস্টার্ব করবে না। এই করে করে নিয়ে গেল একটা অনেক দূরে একটা জায়গা। ছাত্র জনতা অভ্যুত্থানের পর 3 মাস দেশেই লুকিয়েছিলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় বিভিন্ন দাবি দেওয়া আন্দোলনে আশার আলো খুঁজতেন তিনি। চিন্তা করতেন এসব আন্দোলনকে বড় রূপ দেয়া যায় কিনা। বাংলাদেশে ছিলাম 3 মাসের মতো। আমার একটা উদ্দেশ্য ছিল যে ওখান থেকে কিছু করা যায় কিনা, কিছু একটা করা যায় কিনা, সংগঠিত করা যায় কিনা। বিভিন্ন জায়গায় শ্রমিক অসন্তোষ, কর্মচারীদের অসন্তোষ, এগুলো প্রতিদিনই এগুলো লক্ষ্য করতাম। মানে পেশাজীবীদের যে ক্ষোভগুলো আর কি, ক্ষোভগুলো তখন রাস্তায় নেমে আসছিল। ঠিক বিশেষ করে গার্মেন্টস। ঠিক তো সেই সময় ভাবলাম যে এদের সাথে যোগাযোগ করে কিছু করা যায় কিনা। তো এই চিন্তাতে 3 মাস পরে এক প্রশ্নের জবাবে ছাত্র জনতার অভ্যুত্থানকে ষড়যন্ত্রমূলক আকস্মিক উত্থান বলে উল্লেখ করেন ওবায়দুল কাদের। সরকার পতনের জন্য গোয়েন্দা ব্যর্থতাকে দায়ী করেন তিনি। এটা একটা আকস্মিক উত্থান, এটা তো শুরু হয়েছে কোটা দিয়ে, শেষ হয়েছে এক দফা। এটা ষড়যন্ত্রমূলক ঘটনা, একটা বিস্ফোরণ হয়ে গেল। সেটা ইন্টেলিজেন্সের একটা ব্যর্থতা তো ছিল, এবং এটা ব্যর্থতা ছিল না এ কথা তো বলা যায়। গেল 16 বছরের আওয়ামী লীগ রেজিমে আবারও ফিরে আসার দৃঢ় আশা করেন ওবায়দুল কাদের। আর সে আশা পূরণে আওয়ামী লীগের প্রতি ভারতের অবদান তুলে ধরেন তিনি।
জুনায়েদ আলী সাকি, বৈশাখী সংবাদ।